পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা দিতে যায় মাহিরা নামের একটি মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। কিভাবে তাকে উদ্ধার করা হলো আপনারা জানলে অবাক হবেন। দর্শক শ্রোতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো মানুষ নাই যে এই মাহিরার ছবি পোস্ট করে লিখে নাই যে ভাই মেয়েটা হারায় গেছে, তাকে দ্রুত খুঁজে বের করার ব্যবস্থা করা হোক। 15-16 ঘন্টা পর মাহিরাকে খুঁজে পাওয়া গেছে সাভার থেকে। দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে ঘটনা শুরু থেকে বলছি। প্রথমে যখন নিউজটা আসে যে মাহিরা উদ্ধার হয়েছে, কিভাবে, কেন, তাকে কেউ নিয়ে গেছে কিনা বা প্রেমিকের সাথে গেছে কিনা বা কিভাবে আসলে সে সেখানে গেল, কোনো উত্তর নাই নিউজে। আজকে সকাল থেকে আমি দেখতেছি উত্তর এসেছে। মাহিরা বলেছে যে কিভাবে তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে এবং কিভাবে সে ফেরত আসলো। সকাল 8টা বেলায় বের হয়েছে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। এরপরে পরীক্ষা পার হয়ে গেছে, বাড়িতে ফিরতেছে না মেয়ের পরিবার খুবই উদ্বিগ্ন। পরীক্ষার কেন্দ্রে যায়, দেখে যে মেয়ে কিন্তু পরীক্ষা দিতেই আসে নাই। সো এরপরে তারা থানায় একটা সাধারণ ডায়েরি করে এবং মেয়ের বক্তব্য যে কোনো একটা নারীর খপ্পরে পড়েছিল। সে পরীক্ষা দিতে যাওয়ার সময় কোনো একটা নারীর খপ্পরে পড়েছিল, নাকে কোনো একটা কিছু তাকে মানে কি শোকাইছে। তো এরপরে তিনি জ্ঞান হারাইছেন। জ্ঞান হারানোর পরে তিনি হঠাৎ করেই দেখেন যে তিনি একটা নির্জন জায়গাতে, সাভারের একটা নির্জন জায়গাতে তাকে নাকি নিয়ে যাওয়া হয়েছে। সে বুঝতে পারছে যে সাভারের একটা নির্জন জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে কিছুক্ষণ থাকার পরে তার জ্ঞান আসে। জ্ঞান আসার পরে তিনি তার মানে একটা ড্রেস দেয় তারা, যে এই ড্রেসটা পরো। তো সে এই ড্রেস পরার জন্য যখনই যাচ্ছিল তখন তিনি সুযোগ পেয়ে ওই স্থান থেকে দৌড়ে চলে যায়। দৌড়ে চলে যাওয়ার পরে রাস্তায় একটা র্যাবের গাড়ি দেখে, র্যাব 4। সো র্যাব 4-এর গাড়ির কাছে যায় বিস্তারিত যখন বলে, তখন র্যাব 4 তার স্বজনদের সাথে আলোচনা কইরা বা এখানে তার পরিবারের কাছে তুলে দেয়। এখানে নিউজের শেষে একটা কথা লেখা আছে যে ভুক্তভোগী মাহিরার দেওয়া বক্তব্য যাচাই করতে পারেনি র্যাব। কেন যাচাই করতে পারে না আমার প্রশ্ন, কেন যাচাই করতে পারবে না? মেয়ে বলতেছে যে র্যাব 4-এর একটা টিম তাকে উদ্ধার করেছে বলার পরে এরপরে তাকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। তাহলে র্যাব আবার যাচাই করতে পারলো না কেন? দেখেন, মানুষজন, বাংলাদেশের মানুষজন আপনারা খুব দুষ্ট। আপনারা অনেকে অনেক কিছু ভাবছেন যে নিশ্চিত এই মেয়েটা কোনো প্রেমিকের সাথে চলে গেছে। আপনারা অনেক ভাবছেন, কেন ভাবছেন ভাই? তারপরে হচ্ছে আপনারা ভাবছেন যে এটা নিজে ইচ্ছাই গেছে। আবার কিভাবে সাভার থেকে এত তাড়াতাড়ি সে পাইলো, সে কি এই নিউজটা ভাইরাল হওয়ার পরেই নিজেই এটা সাজাইলো কিনা? অনেকে এই কথা বলছে, যাচাই বাছাই করছে। মানে বাংলাদেশের মানুষের মাথায় কিন্তু এক ধরনের টেনশন ছিল যে এই মেয়েটার কি হইলো, খুঁজে বাই করুক। সেলিব্রিটি থেকে শুরু করে নিউজ পত্রিকায় সব জায়গায় নিউজ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এর আগেই দেখা গেছে যে নিজেরাই অনেকে স্ব ইচ্ছায় যায়, পরবর্তীতে কিন্তু দেখা যায় যে মানুষজনের মাথায় এমনিতে আমরা ঘামাই। তো এখানে মেয়েটার বক্তব্য আমি আপনাদেরকে বললাম। বিশ্বাস করা অবিশ্বাস করা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমি এখানে বলবো যে আরো গুরুত্ব সহকারে দেখা হোক আসলে কি ঘটনা ঘটেছে। এটা দেখা উচিত যে আসলে কি সত্যি ঘটনা ঘটেছে, কারণ মেয়েটার কিন্তু পরীক্ষা পর্যন্ত দেয় নাই। এটা তো খুবই রং হয়েছে, তাই না? যে মেয়েটা পরীক্ষা পর্যন্ত দিতে পারে না, একটা পরীক্ষা মিস মানে কি এটা অনেক বড় ব্যাপার, তাই না? তো বাংলাদেশের মানুষ টেনশনে ছিল, খুব টেনশনে ছিল।